নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা তোমাদের ডাব্লিউবি কনস্টেবল 2024 যে ইডাব্লিউএস কেসটা রয়েছে সেই কেসের আপডেট নিয়ে কিছু তথ্য তোমাদের সামনে তুলে ধরব এবং পরবর্তী তারিখ কবে ঘোষণা করা হয়েছে তোমাদের ইডাব্লিউএস কেসের জন্য সেসবও তোমাদের বলবো এবং এর আগে ইডাব্লিউএস কেসে তোমাদের কি হয়েছে সেই সমস্ত বিস্তারিত তথ্য তোমাদের সামনে এই ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু তুলে ধরব। এবং যারা নতুন আমাদের চ্যানেলে এই ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে। বেল আইকনটি প্রেস করে নিলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং তোমরা ইডাব্লিউএস কেসে আগে তোমাদের আগে 11 তারিখে ইডাব্লিউএসের কেসে কি হয়েছিল সেটাও কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো এবং কবে তোমাদের এই ইডাব্লিউএস কেসের আবার ডেট আছে সেটাও কিন্তু এই ভিডিওতে আমি বলবো। কথাগুলো কিন্তু সবাই মনোযোগ সহকারে শুনবে এবং তারপরে কিন্তু কমেন্ট করবে। তোমরা কিন্তু পুরো ভিডিও না দেখেই আগে কমেন্ট করা শুরু করো। আগে ভালো মতন দেখবে, শুনবে, তারপরে কিন্তু কমেন্ট করবে। আমি কিন্তু কারো পার্সোনাল ব্যাপার নিয়ে কিন্তু এটা বলবো না। এটা কেসে যা বলা হয়েছে সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। তোমাদের ইডাব্লিউএস নিয়ে কিন্তু আগামী 11ই এপ্রিল কিন্তু কোর্টে কেসটা উঠেছিল এবং সেখানে কিন্তু কোর্টের যে তোমাদের যা বলা হয়েছিল সেই রিপোর্টটা কিন্তু দেওয়া হয়েছে। সেটা থেকেই আমি কিন্তু তোমাদের এই বিস্তারিত তথ্যটা তোমাদের সামনে তুলে ধরছি। 11 তারিখে কিন্তু যে কোর্টে কেসটা উঠেছিল অনেকেই কিন্তু এটা তোমরা জানো না। সেখানে কিন্তু যারা মামলাকারীরা যে পিটিশনটা পাওয়া গেছে তাতে কিন্তু বলা ছিল যে ইডাব্লিউএসের কিন্তু যে তারিখটা নাকি নোটিফিকেশানে বলা আছে 1 এপ্রিল 2023 থেকে 31 মার্চ 2024 পর্যন্ত যাদের সার্টিফিকেটটা থাকবে ইডাব্লিউএসের সেই সার্টিফিকেটটাই নাকি নেওয়া হবে, এটা নাকি বলা ছিল। কিন্তু পরবর্তীকালে তোমরা জানো সবাই, যখন তোমাদের এই এডিট উইন্ডো কাস্ট আপডেটের জন্য যে এডিট উইন্ডোটা দেওয়া রয়েছিল সেখানে কিন্তু 2025-26-এরও কিন্তু যে সার্টিফিকেটগুলো রয়েছে ইডাব্লিউএসের সেগুলোও কিন্তু নেওয়া হয়েছে। তাই কিন্তু তারা মামলা করেছে, যে কিছু ক্যান্ডিডেট মামলা করেছে যে যেহেতু নোটিফিকেশানে বলা ছিল 2023 এবং 24-এর সার্টিফিকেট দিয়েই ফর্ম ফিল আপ করতে হবে বা সার্টিফিকেটটাই তোমাদের প্রদান করতে হবে, কিন্তু পিআরবি বোর্ড কিন্তু 2026-এও 25-এও যে কাস্ট সার্টিফিকেট দিয়েছে ইডাব্লিউএস তাদেরটাও কিন্তু গ্রহণ করেছে। তাই তাদের দাবি হচ্ছে যে এইটা যেহেতু নোটিফিকেশানে বলা ছিল 2023-24-এর সার্টিফিকেটটাই বৈধ, তাই তারা কিন্তু এটা নিয়ে মামলা করেছে এবং এর নেক্সট কিন্তু ডেট রয়েছে তোমাদের 20 এপ্রিল কিন্তু তোমাদের এই ইডাব্লিউএসের কেসের কিন্তু নেক্সট ডেটটা রয়েছে এবং এই ডেটে কিন্তু তোমাদের সামনে পরিষ্কার হয়ে যাবে যে পিআরবি বোর্ড কী চায় এবং তোমাদের যারা কেস করেছে তাদের কেসটা কি গুরুত্বপূর্ণ কি না। তাই তোমরা কিন্তু চিন্তা করো না, আমি আবার 20 তারিখ কিন্তু আবার কেসে কি বলা হলো সেই সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের সামনে নিয়ে আসব। এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তোমাদের খালি এইটুকুই আমার বলার ছিল এবং 20 তারিখের পর তোমাদের কিন্তু আমি ইডাব্লিউএসের যে কেসের কি বলল হাইকোর্ট তা কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার পরবর্তী একটি নতুন ভিডিওতে।